অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এই বছরের শেষে অথবা আগামী বছরের মাঝামাঝি জাতীয় নির্বাচনের কথা বললেও নির্বাচন দ্রুতই চাইছে বিএনপি। দলটি চলতি বছরের মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচন চায়। শিগগিরই বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে এই দাবি সামনে আনবে দলটি। 13 জানুয়ারি রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত ওই বৈঠক হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন। বৈঠক সূত্র বলেছে, বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের যে আলোচনা চিন্তা সেটা জাতীয় নির্বাচনের সময়ক্ষেপণ মনে করছেন বিএনপির নীতি নির্ধারকেরা। তারা মনে করছেন অন্তর্বর্তী সরকারের উচিত স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা বাদ দিয়ে জন আকাঙ্ক্ষা অনুযায়ী চলতি বছরের মাঝামাঝি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা এবং এর সব আয়োজন সম্পন্ন করা। স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির নেতারা এমন অভিমত দিয়েছেন। সভা সেমিনারের মধ্য দিয়ে নির্বাচনের এই দাবিকে শিগগিরই সামনে আনার কথা বলেছেন তারা। ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর ঘটনায় বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তারা অভিমত দেন, রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো নির্বাচিত সরকার থাকলে তারা কোনোভাবেই জনগণের দুর্ভোগ বাড়ানোর কারণ হয়ে দাঁড়াতো না। তারা জনঘনিষ্ঠ এবং দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পৃক্ত পণ্যে এভাবে ভ্যাট ট্যাক্স বাড়াতো না। এদিকে স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে 14 জানুয়ারি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।